পাকিস্তানে ফের আত্মঘাতী হামলা, মৃত্যু 90 জন পাক সেনার। নকশি হাইওয়েতে পাক সেনা কনভয়কে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় বালোচ লিবারেশন আর্মি। বিস্ফোরণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে একটি বাস। পাক কনভয় ছিল মোট 8টি বাস, আর এরপর অন্য বাসগুলো ঘিরে ফেলে পাক সেনাদের ওপর। এরপর গুলি বৃষ্টি পর্যন্ত করা হয়। মোট 90 জন পাক সেনা মৃত্যু হয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। ফের শিরোনামে মালদা, একের পর এক খুনের ঘটনা ঘটেই চলেছে সেখানে। প্রশ্নে জেলার আইন শৃঙ্খলা। মালদার ইংরেজ বাজার, সেখানে তৃণমূল বিধায়কের বাড়ির সামনেই শুট আউটের ঘটনা। গুলিবিদ্ধ হয়েছেন একজন ব্যবসায়ী। কালিয়াচক, সেখানে প্রতিবেশীর সঙ্গে বিবাদ, তার জেরে যুবককে কুপিয়ে খুন। অন্যদিকে ভূতনি, সেখানে জমি বিবাদ নিয়ে সংঘর্ষ, পঞ্চায়েত সচিব তাকে কুপিয়ে খুনের ঘটনা ঘটল। শুরুতে ইংরেজ বাজারে ঘটনা জানাবো আপনাদের। একেবারে বিধায়কের বাড়ির সামনে চলল গুলি। তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র, তার বাড়ির সামনে গুলি চলে। একেবারে সিসিটিভি ফুটেজ রেখেছে আপনাদের সামনে। দুষ্কৃতীদের মধ্যে গন্ডগোল থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন মাছ ব্যবসায়ী। ইতিমধ্যেই 4 জনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল ঠিক রাত 10টা নাগাদ এই শুট আউটের ঘটনা ঘটে। ইংরেজ বাজারের পুরাটুলি সদরঘাট এলাকায় বিধায়কের বাড়ির সামনে দুষ্কৃতীদের মধ্যে ঝামেলা বাঁধে। গন্ডগোল থামাতে যাওয়ায় মাছ ব্যবসায়ী বিপ্লব ঘোষকে দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ। তবে কি কারণে ওই যুবককে গুলি চালানো হলো তা নিয়ে এখনো ধোঁয়াশা। ইতিমধ্যেই 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল অভিযুক্ত এখনো অধরা। আমি বাজার করতে আসলাম, হঠাৎ করে 2 রাউন্ড গুলি চালানো। না, আমি প্রতিবাদ কিচ্ছু করিনি। আমি ওখান থেকে নর্মালি যাচ্ছিলাম, একদম মেন রাস্তার উপরে হচ্ছিল, তো ওখান দিয়ে আমাদের যাওয়ার রাস্তা। আমার হাতে লেগেছে, বাঁ হাতের লেফট হ্যান্ডে গুলি লেগেছে। গুলি এই পার দিয়ে লেগে ওপার দিয়ে বেরিয়েছে, হাড় ভেঙে গেছে, যেটা এখন প্লেট বসাতে হবে। যে মেরেছে আমি তাকে চিনতে পেরেছি। ওর নাম হচ্ছে ভালো নাম উত্তম মণ্ডল, ডাক নাম বল্ল। আমি ওর শাস্তির দাবি চাইছি, কারণ নেক্সটে আমার মতো যেন অন্য কাউরির না হয়। আমি ছেলে পেলে আছি, আমি 5 মাস ধরে বেরোজগার আছি আমার চেস্টের প্রবলেমের জন্য। প্লাস আমি এটার যে খরচ বাবদ আছে আমি ক্ষতিপূরণ চাই। বহিরাগতদের এখানে প্রচুর আড্ডা আছে এবং মদ্যপ অবস্থায় আছে। আমাদের যে প্রশাসন আছে সেরকম কোনো ব্যবস্থা নেয় না, নিলে আজকে এটা হতো না। আর এবার শিলিগুড়ি ঘটনা জানাই। দিনে দুপুরে সেখানে দুষ্কৃতী দৌরাত্মের শিকার হলেন খোদ ডেপুটি মেয়র, শাসক নেতা। তার গাড়ি থামিয়ে তাকে রীতিমতো খুনের হুমকি দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠল। প্রকাশ্যে মদ্যপান করার প্রতিবাদ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে, এমনই অভিযোগ করছেন শিলিগুড়ির ডেপুটি মেয়র। বাম জমানাতেও এমন পরিস্থিতি ছিল না, মন্তব্য করেছেন ওই তৃণমূল নেতা। ইতিমধ্যেই 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তিনি গাড়ি থামিয়ে তাকে দুষ্কৃতীরা হুমকি দিয়েছে, এমনকি খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন এই শাসক দলের নেতা। যুবক, তাদের অ্যাটিটিউড খুব খারাপ ছিল। খালি গায়ে, হাফ প্যান্ট পরে, হাতে গ্লাস নিয়ে উন্মত্ততা চলছিল। তা আমি দাঁড়াইনি, 5 কাটিয়ে যখন চলে যাওয়ার চেষ্টা করি, সেই সময় আমার গাড়ির উপরে চড় ঘুষি ইত্যাদি ধুমধাম করে মারতে থাকে। তারপর আমি বলি, গাড়িটা একটু দাঁড় করাও দেখি। আমরা শহরের মধ্যে আছি, সেখানে এত দুঃসাহস কারণ। 40 বছর ধরে পলিটিক্স করি, কিন্তু কোনো দিন কারোর ক্ষমতা হয়নি বা সেই সাহস পায়নি যে সরাসরি এসে আক্রমণ করবে এইভাবে। সিপিএম অনেক করেছে, বাড়িতে আক্রমণ করেছে, এখানে ওখানে আক্রমণ করেছে। রাজনৈতিক ক্ষেত্রে, ভোটে, কলেজ ইলেকশনে অনেক আক্রমণ হয়েছে, আমরাও প্রতিহত করেছি। আজকে দাঁড়িয়ে এই ঘটনা আমি বিশ্বাস করতে পারছি না।